না এটা যাতে পারি নিয়ে বিয়ে করবেন না। এই কোম্পানি পড়া বিয়ে করলে তোমাদের শিলার খরচা বেড়ে যাবে। আমি কুড়ি দিয়ে ফোরাবো ভাগের টাকা, কুড়ি দিয়ে ফোরাবো ভাগের টাকা। তুই কোনা ছেলে তোমার মেয়ে বিয়ে না করে তার ছেলের মাকে বিয়ে করলি? তুমি ওই মাদারে প্রধানগিরি করছো এখনো? হ্যাঁ, কুমারী মেয়ের বিয়ে করি আর এই মোনামুখির মুখ থেকে বাচ্চা কাটা লাইন সব বন্ধ হয়ে যাক, তুমি চাও নাই গো? জানি না তো। আমার এখানে পছন্দ আছে একটা কথা, আর পুরো নির্বংশের মুখ থেকে এসব আর সম্পন্ন হয় না। ঠিক করে নিয়েছে কুমারী মেয়ে বিয়ে করে আনবে, আর আর পুরো নির্বংশের মুখ থেকে আর যদি বাচ্চা কাটা হওয়ার লাইন ঘাট বন্ধ হয়ে যায়, রিস্ক না নিয়ে তার ছেলের মা 4 বছর নিয়ে চলে এসেছে। উঠবে না তো যতই বড় চলে এই তো বিকালের মতো কথা হচ্ছে বাবা। সম্পত্তি নিয়ে মাথা করছি, তোমার ঠাকুরের মন্দির হচ্ছে বাড়িখানা করছি, কত রসুন করেছি। আরে কাকিমাকে মায়ের সম্মান দিয়ে দেখ, আর সম্মান করতে হবে না। সম্পত্তি আপন চলে মায়ের সম্পর্ক ঠিক থাকলে বিসর্জন হয়ে যাবো। বলিস আর মারামারি করিস না, সম্পত্তি আপন নিয়মে পেয়ে যাবি। কি আর সকালে তোর কাকা আমার কাছে গিয়েছিল, কি আর গিয়ে তুমি এখানে কাগজ জমা দিয়ে এসেছো। তুই যে অতটা শুরু করেছিস, তোর কাকাকে ঠিক করেছে এই সোজা ছেলে গলা কাহিয়ে চলে যায়। চলে যাও। তার আগে যাওয়ার আগে আমার কাছে গিয়ে কাগজ জমা দিয়ে বলেছে, বাবা আমার তো কোনো ওয়ারিশ নেই, আমার কোনো সন্তান নেই, আমার সম্পত্তির লোভে আমার একমাত্র ভাইপো আমার উপর মাছ ডাঙ্গা ডাক্তার মুকুল পেটা শুরু করে। তাই নিরুপায় হয়ে আমার কোনো নিজের ওয়ারিশ বা সন্তান না থাকার জন্য আমার সকল চাওয়ার সম্পত্তি আমার একমাত্র ভাইপো ওই সুগন্ধ নামে উইল করে দিয়ে গেলাম। আর পুরো গা ঘাটে 1 লাখ টাকার সম্পত্তি সব পেয়ে গেছি, লড়াই লেগেছে, তুই ভুল করেছিস। এই আমার অঞ্চলে আমার ঘোটা 15 সময় ডেঙ্গাও আছে, সারা জীবন টেঙ্গাও করে না, অভিনয়টা এখন ধরে নেই। তুই তো আগে ফোন দিয়ে ফোন করেছিস, তাহলে তো টাকা ভাষা করবো ছোটবেলা তোর বাবা মা মারা গেছে, তোর কাকা আমি তোকে কোলে থেকে করে মানুষ সমান করেছি, লেখাপড়া শিখেছি, তোর ছেলে একজন চুরি করেছে, আজকে সামান্য সম্পত্তি নিজের টাকাকে তুই খুন করতে পারবি? বাবা তুই কি ভুলে যাবি ছোটবেলার কথা? সবাই বলছে সুকান্ত বাঁচবে না, সুকান্ত তো মারা যাবে, সুকান্ত কারণে বললাম একটা ব্যবস্থা করলাম, আমি কি করে বাঁচাবো? আজকে প্রচন্ড ঝড় চলে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, আমি কি করে বাঁচাবো? টাকা আমার দিকে তাকিয়ে ওর মধ্যে জড়িয়ে পড়ে ছুটতে ছুটতে চলে গেল ওই 5 কিলোমিটার দূরে হাসপাতালে। সেখান থেকে তোকে বাঁচিয়ে দিয়ে ফিরে আমি